আমরা পক্ষে সমর্থনের জন্য এই বদলটা যে রেখে দিচ্ছে, এটা উনি এই কাজটা করে অনেক ভালো করেছেন। তামিম যদি অভিনেতা হতো, তামিম আজকে এই দূর পর্যন্ত আসতে পারতো না। একমাত্র সাকিবের জন্য পুরো বিশ্ব বাংলাদেশকে চিনে। দীর্ঘ 18 মাস ইনজুরির সাথে যুদ্ধ করে সে মাঠে ফিরে এসেছে, আজকে প্রথম ম্যাচ নামবে। আশা করছি ইনশাল্লাহ 4-1 ব্যবধানে। তবে সাকিব বিশ্বকাপে যেটা করছে এটা অবশ্যই খারাপ করছে তামিমের সাথে, ওই মিসিও তামিম ইকবাল। আজকে কার কাছ থেকে সবচেয়ে ভালো ইনিংস প্রত্যাশা করছেন? তাহিদ হৃদয়, কারণ তাহিদ হৃদয় সাম্প্রতিক সময় খুবই ভালো করছে, কারণ বিপিএলও সে সেঞ্চুরি করছে, তার কাছ থেকে আমি ভালো প্রত্যাশা করি। সে খুব বড় বড় ছয় মারতে পারে। আপনি কোথা থেকে খেলা দেখতে এসেছেন? আমি চট্টগ্রাম এয়ারপোর্ট বলতে আমরা বিমান বাহিনী সবাই আমরা এন্ট্রি ফেলো আসছি একসাথে খেলা দেখার জন্য। ওকে, চট্টগ্রামের বলছেন আপনারা, চট্টগ্রামের কোন ক্রিকেটারকে মিস করছেন কিনা? কোনো ক্রিকেটার? হ্যাঁ, অবশ্যই তামিম ইকবালকে আমরা সবাই মিস করছি। তামিম ইকবাল আমার একজন প্রিয় খেলোয়াড়, ওই মিসিও তামিম ইকবাল। আচ্ছা, তামিম ইকবালকে তামিমের 2 বছরের যে নাটকীয়তা এই জন্য আসলে অনেকেই তামিম হেটার্সরা বলি বা ভক্তরা বলি যে তামিমকে আসলে অভিনেতা হিসেবে আখ্যায়িত করে। আপনারা কি বলেন? না, তামিম আন্তরিকভাবে খুবই ভালো মানুষ, সবার সাথে সব ক্রিকেটারের সাথে ওর সম্পর্ক ভালো। তবে সাকিব বিশ্বকাপে যেটা করছে এটা অবশ্যই খারাপ করছে তামিমের সাথে, এটা ভালো করে নাই। কারণ তামিম থাকলে হয়তো আমাদের দেশ একটু ভালো করতে পারতো, ওইটা আমাদের দেশের জন্য একটু লস হয়ে গেল হয়তো। বা সাকিব ওর ব্যক্তিগত খবর বলতে দেখায়া হয়তো তামিম রেবাদ দিচ্ছে, কিন্তু এটা ভালো করে নাই। একমাত্র সাকিবের জন্য পুরো বিশ্ব বাংলাদেশকে চিনে, বুঝছেন তো। সাকিবকে নিয়ে কীভাবে দেশের মানুষ বা সমালোচনা করে, এটা আসলে খুবই দুঃখজনক। আর তামিমের কথা যে তামিমকে তো অভিনেতা বলবো না কেন, কারণ ওরে তো আমরা বারবার বলতেছি, ওরে না করতেছে কেউ ওই যে খেলার জন্য। সবাই তো ওরে আমন্ত্রণ জানাইছে, কিন্তু ও খেলবে না। এই না খেলাতে কার লস হতেছে? আমাদের সবারই লস হতেছে, দেশের লস হতেছে। কিন্তু শেষের দিকে আমাদের ক্রিকেট এখন বর্তমানে ধ্বংসের পথে। আর সাকিব আমাদের জন্য একটা কি বলেন, আমাদের জন্য মোটিভেটেড। হ্যাঁ, অবশ্যই ব্র্যান্ড, সাকিব মানি ব্র্যান্ড। আর সাকিবকে নিয়ে যে আমরা সমালোচনা করি, এটা আসলে যুক্তিযুক্ত নয়। এটা আসলে খেলা আজও বুঝে কিনা, এটা হচ্ছে আপনার ওদের ব্যাপার। আসলেও কোনো প্রতিপক্ষই সহজ না, ঠিক আছে। খেলার মাঠে মানে কোনো প্রতিপক্ষকে ছোট করে দেখা যাবে না। আজকে কার কাছ থেকে সবচেয়ে ভালো ইনিংস প্রত্যাশা করছেন? তহিদ হৃদয়। জি। লিটন সান্তরা নাকি জিম্বাবুয়েকে পেলে অনেক গর্জে ওঠে, কি মনে হয়, আসলে কি সত্য? লিটনের বিষয়টা একটু জিম্বাবুয়ে ফেলে। এসেছেন? আমি চট্টগ্রামের ছেলে, চট্টগ্রাম থেকে আসছি। আমার বাসা হচ্ছে আপনার বদরাত। সো বাংলাদেশ অনেক এক্সপেকটেশন নিয়ে আসছি, সামনে যেহেতু আমাদের T20 ওয়ার্ল্ড কাপ। সো আমাদের আমরা প্লেয়ারদের থেকে অনেক ভালো কিছু ডিজার্ভ করি। এই সিরিজটা অনেকটা বাংলাদেশ ক্রিকেট টিমকে মানে সামনের একটা T20 ওয়ার্ল্ড কাপের জন্য একটা স্কোয়াডের একটা মোটামুটি একটা ধরন দেখবো যে কোন প্লেয়ারের কীরকম পারফরমেন্স, সেই অনুযায়ী দেখে বোঝা যাবে। আপনার ভক্তরা কি আসলে এই স্কোয়াড নিয়ে সন্তুষ্ট? অবভিয়াসলি বাংলাদেশ দেখেন, আগের আমরা যে নির্বাচন প্যানেল ছিল আমাদের, মানে আমরা যে আশাটা করছি সেই আশাটা দিতে পারি নাই। এই নির্বাচন আমার গত নির্বাচন প্যানেল যেটা আছে, অবভিয়াসলি আমাদের ভালো কিছু প্লেয়ার দিচ্ছে, যেগুলো ব্যাকআপ প্লেয়ার হিসেবে পাচ্ছি অনেক। যেমন ধরেন উঠে আসতেছে প্লেয়ার, এটা হচ্ছে আমাদের কনসিস্টেন্টলি যেটা ভালো প্লেয়াররা ফর্মে আসতেছে। বা আপনি যদি দেখেন রিশাদ হুসাইন বা জাকির আলী, ওরা কিন্তু 5টা টিম আসে না, ওরা বিপিএল লট ভালো করছে, এর আগেও বিপিএল ভালো করছে। বাট আসি নতুন নির্বাচন প্যানেলিস্ট, তাদেরকে সুযোগ দিছে, তারা সুযোগটা কাজে লাগাইছে, দেন ওরা ভালো করতেছে। এখন বিশ্বকাপ নিয়ে স্কোয়াড নিয়ে মোটামুটি যা সমস্যা বা চিন্তাভাবনা আমাদের সামনের ওয়ার্ল্ড কাপ নিয়ে, এটা হচ্ছে আমাদের চিন্তাভাবনা। আপনারা খুশি এই স্কোয়াড নিয়ে? হ্যাঁ, অবভিয়াসলি আমরা লট খুশি। সো বাংলাদেশের জন্য সবসময় শুভকামনা আর কি। কোথায় থেকে খেলা দেখতে এসেছেন? আমি ফেনী থেকে এসেছি। ফেনীর কথা বললেই ফেনীর আপনাদের একজন ক্রিকেটার আছে সাইফুদ্দিন, 18 মাস পর তিনি জাতীয় দলে ফিরেছেন। আপনাদের কাছে অনুভূতিটা কেমন ফেনীর মানুষ হিসেবে? দীর্ঘদিন পরে তিনি মাঠে এসেছেন, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গৌরবের। আজকে ওনার খেলা দেখার জন্যই ফেনী থেকে ছুটে আসলাম চট্টগ্রামে। কি মনে হয় বিশ্বকাপ দলে জায়গা পাবেন? ইনশাল্লাহ ফেনী জয় করে নিবে, আশা রাখা যায়। আপনি? জি। আপনিও কি ফেনী থেকে এসেছেন? জি অবশ্যই, আমি ফেনী থেকে এসেছি। কেমন লাগছে সাইফুদ্দিনের খেলা দেখবেন অনেকদিন পর? দীর্ঘ 18 মাস ইনজুরির সাথে যুদ্ধ করে সে মাঠে ফিরে এসেছে, আজকে প্রথম ম্যাচ নামবে, সেজন্য আমরা ফেনী থেকে খেলা দেখতে এসেছি। অবশ্যই বাংলাদেশ, এই সিরিজটা বাংলাদেশ জিততে পারবে, বা জিতলে কত ব্যবধানে জিতবে? ইনশাল্লাহ জিততে পারবে বাংলাদেশ। এই সিরিজটা কত ব্যবধানে জিততে পারে বাংলাদেশ? আমি আশা করি এই সিরিজে বাংলাদেশ 4-1 ব্যবধানে জিতবে ইনশাল্লাহ। কারণ সম্প্রতি জিম্বাবুয়ে T20 অনেক ভালো খেলতেছে, ঠিক আছে। বাংলাদেশ বরাবর T20-তে মানে মিডল হচ্ছে গিয়ে মনে করেন মিডল ক্লাস টিম, ঠিক আছে। জিম্বাবুয়ে বর্তমানে অনেক ভালো খেলতেছে T20-তে।
রিসেন্ট কয়েকটা সিরিজে দেখতেছি শ্রীলঙ্কার সাথে কিন্তু রিসেন্ট জিম্বাবুয়ে জিতছে, ঠিক আছে, সেই হিসাবে জিম্বাবুয়ে একটা ম্যাচ জিততেই পারে, কিন্তু বাংলাদেশের হোম কন্ডিশন সেই হিসাবে বাংলাদেশ অবশ্যই এগিয়ে থাকবে, তাই হোম অ্যাডভান্টেজ পাবে। তো বাংলাদেশ আশা করি বাংলাদেশ জিতবো। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হিসেবে কাকে দেখছেন, বা আপনার মতে কে হতে পারে অনুমান? মাহমুদুল্লাহ কিন্তু বাংলাদেশের ভালো ফিনিশার, একজন ভালো অলরাউন্ডার। তো আমি আশা করি মাহমুদুল্লাহ টুর্নামেন্ট সেরা হতে পারে, আমরা মাহমুদুল্লাহর ভক্ত। এই সিরিজটা বাংলাদেশ কত ব্যবধানে জিতবে আপনি কেমন প্রত্যাশা করছেন? আশা করছি ইনশাল্লাহ 4-1 ব্যবধানে, এবং আজকেরটা ইনশাল্লাহ জিতবে। এবং আমরা চাচ্ছি আমাদের চট্টগ্রামে যদি সিরিজটা নির্ধারণ হয়ে যায়, আমরা ঢাকা পর্বের জন্য অপেক্ষা করতে চাচ্ছি না। চট্টগ্রামে খেলা হচ্ছে, চট্টগ্রামের কোন ক্রিকেটারকে মিস করছেন এই মুহূর্তে? অবশ্যই তামিমকে, এটা কি বলা লাগে, অবশ্যই তামিমকে। তবে সেই তামিমের জায়গায় আমরা আজকে হয়তো বা আল্লাহ যদি চায় আমরা তামিমের ডেবিউটা দেখতে পারি। এটা আসলে ওদের মানসিকতার একটা ব্যাপার। তামিম যদি অভিনেতা হতো, তামিম আজকে এই দূর পর্যন্ত আসতে পারতো না। তামিম তার ট্যালেন্ট এবং খেলা দিয়ে এই পর্যন্ত এসেছে, এটা তার দুর্ভাগ্য যে তামিমকে আমরা মিস করতেছি এই ইনজুরির কারণে হয়তো বা। যাই হোক, এগুলো আমরা বলবো না, আমরা চাচ্ছি ভালো একটা বাংলাদেশ ভালো খেলুক, আর এগুলা এই আনঅফিসিয়াল কথাগুলো বলার দরকার নাই, ঠিক আছে। তামিম আবার ব্যাক করুক, আমরা যতটুকু জানি তামিম 2025 সাল আবার ব্যাক করবে ইনশাল্লাহ ভালোভাবে এবং স্ট্রংলি কাম ব্যাক করবে। হ্যাঁ, ওইটার জন্য অবশ্যই ওইটার জন্য অনেক ভালো লাগছিল কোকাকোলা বোতলটা যেন আমরা ফিলিস্তিনের সাপোর্ট করি হিসেবে আমরা ওইটার জন্য অনেক আন্তরিক লাগছে, ভালো লাগছে। ওটার জন্য ওনাকে অনেক ধন্যবাদ। সবাইকে এরকম বলবো যেন বাংলাদেশের ফ্রেন্ড যেন এখন ব্যবহার করে অন্য রাষ্ট্রের ফ্রেন্ড থেকে, যেমন প্লিজ এখন বর্তমানে ওইটার জন্য সবাই ব্যবহার করে। একটা ঘটনা নিশ্চয়ই কালকে দেখেছেন যে একটা কোমল পানীয়ের বোতল সরিয়েছিলেন সিকান্দার রাজা। বাংলাদেশের ভক্ত হিসেবে আপনি আসলে বিষয়টা কিভাবে দেখছেন? আসলে ইসরায়েলের যত পণ্য আছে এটা বয়কট করা দরকার আমাদের মুসলিম হিসাবে, ঠিক আছে। যদি এটা ইসরায়েলের পণ্য হয়ে থাকে তাহলে সিকান্দার রাজা যে কাজটা করেছে যথেষ্ট ভালো করেছে, ঠিক আছে। এটাই আমার মন্তব্য। এটাকে সমর্থন করছেন আপনারা? সমর্থন করি 100% সমর্থন করি আমি এই জিনিসটাকে। আজকে লড়াইটা কেমন হবে? আজকে লড়াইটা ভালো হবে, টিকিট কাটলাম, দেখতে আইসি খেলা, এমনিতে ভালো হবে আল্লাহর রহমতে, আশা করি ইনশাল্লাহ। আমরা পক্ষে সমর্থনের জন্য এই বোতলটা যে রেখে দিচ্ছে সিকান্দার রাজা, এটা উনি এই কাজটা করে অনেক ভালো করেছেন আমাদের মতে। কারণ মুসলিম, আমাদের বাংলাদেশ হচ্ছে একটা মুসলিম কান্ট্রি, আমরা কোনোদিনই আমরা সমর্থন করি না, এই কারণে আমাদের বর্জন করা প্রত্যেক মুসলমানের ফরজ। আমি চট্টগ্রামের ছেলে, চট্টগ্রাম থেকে আসছি, আমার বাসা হচ্ছে আপনার বদরাত। সো বাংলাদেশ অনেক এক্সপেকটেশন নিয়ে আসছি, সামনে যেহেতু আমাদের T20 ওয়ার্ল্ড কাপ, সো আমাদের আমরা প্লেয়ারদের থেকে অনেক ভালো কিছু ডিজার্ভ করি। এই সিরিজটা অনেকটা বাংলাদেশ ক্রিকেট টিমকে মানে সামনের একটা T20 ওয়ার্ল্ড কাপের জন্য একটা স্কোয়াডের একটা মোটামুটি একটা ধরন দেখবো যে কোন প্লেয়ারের কীরকম পারফরমেন্স, সেই অনুযায়ী দেখে বোঝা যাবে। আপনার ভক্তরা কি আসলে এই স্কোয়াড নিয়ে সন্তুষ্ট? অবভিয়াসলি বাংলাদেশ দেখেন আগের আমরা যে নির্বাচন প্যানেল ছিল আমাদের, মানে আমরা যে আশাটা করছি সেই আশাটা দিতে পারি নাই। এই নির্বাচন আমার গত নির্বাচন প্যানেল যেটা আছে অবভিয়াসলি আমাদের ভালো কিছু প্লেয়ার দিচ্ছে, যেগুলো ব্যাকআপ প্লেয়ার হিসেবে পাচ্ছি অনেক, যেমন ধরেন উঠে আসতেছে প্লেয়ার, এটা হচ্ছে আমাদের কনসিস্টেন্টলি যেটা ভালো প্লেয়াররা ফর্মে আসতেছে। বা আপনি যদি দেখেন রিশাদ হুসাইন বা জাকির আলী, ওরা কিন্তু ফার্স্টে টিম আসে না, ওরা বিপিএল লট ভালো করছে, এর আগেও বিপিএল ভালো করছে, বাট আসি নতুন নির্বাচন প্যানেলিস্ট তাদেরকে সুযোগ দিছে, তারা সুযোগটা কাজে লাগাইছে, দেন ওরা ভালো করতেছে। এখন বিশ্বকাপ নিয়ে স্কোয়াড নিয়ে মোটামুটি যা সমস্যা বা চিন্তা ভাবনা আমাদের সামনের ওয়ার্ল্ড কাপ নিয়ে, এটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। আপনারা খুশি এই স্কোয়াড নিয়ে? হ্যাঁ, অবভিয়াসলি আমরা লট খুশি। সো বাংলাদেশের জন্য সবসময় শুভকামনা আর কি।